সমুদ্রের মাঝখানে একটি ছোট নৌকা, চারপাশে শুধু অন্ধকার পানি। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। আর সেই নৌকায় গাদাগাদি করে বসে আছে শত শত মানুষ। কেউ শিশু, কেউ মা, কেউ বৃদ্ধ। অনেকেই জানেই না তারা কোথায় যাচ্ছে। তবু তারা উঠছে সেই নৌকায়, কারণ পেছনে ফেলে আসা জীবনটার চেয়েও সামনের থাকা মৃত্যুকে তাদের সহজ মনে হয়েছে। ২০২৬ সালের মে মাস, বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরের ৩৩টি আশ্রয় শিবিরে প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা মানবেতর জীবন কাটাচ্ছে। বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু তাদের জীবনের অপেক্ষা ছাড়া আর কিছুই বদলায়নি। একদিকে মিয়ানমারের সংঘাত থামছে না, অন্যদিকে আন্তর্জাতিক সহায়তাও কমে যাচ্ছে। খাদ্য সহায়তা কমছে, অপুষ্টি বাড়ছে, শিবিরে অপরাধ বাড়ছে। একসময় যে সংকট বিশ্ব মিডিয়ায় শিরোনাম ছিল, আজ তা ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি আর যুদ্ধের খবরের নিচে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, রোহিঙ্গা ট্র্যাজেডি প্রমাণ করে মানবিক সংহতি অনেক সময় শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ। কক্সবাজারের ক্যাম্পে জন্ম নেয়া হাজার হাজার শিশুর কোনো দেশ নেই। তাদের শৈশব কাটছে কাঁটাতারের ভেতরে। শিক্ষা সীমিত, কাজের সুযোগ নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নেই। একজন তরুণ রোহিঙ্গা প্রতিদিন ঘুম থেকে উঠে জানে না তার জীবনের উদ্দেশ্য কি। সে শুধু জানে সে বন্দী। না সে বাংলাদেশি, না সে মিয়ানমারে ফিরতে পারছে। আর এই হতাশাকেই পুঁজি করে মানব পাচারকারীরা। তারা বলে, মালয়েশিয়া গেলে কাজ পাবা, ইন্দোনেশিয়ার নতুন জীবন শুরু হবে, আর কষ্ট থাকবে না। তারপর এক রাতে গোপনে মানুষগুলো নৌকায় ওঠে। সেই যাত্রা কোনো স্বপ্নের যাত্রা না, এটা মৃত্যুর সাথে চুক্তি করার মতো। ৩ দিন না, ১০ দিন না, কখনো ১৫ থেকে ২০ দিন পর্যন্ত তারা সমুদ্রে ভাসে। খাবার শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, শিশুর কান্না থেমে যায় দুর্বলতায়। অসুস্থ মানুষ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে। কখনো কখনো মৃতদেহ সমুদ্রেই ফেলে দেয়া হয়। ভাবুন, একজন মা তার সন্তানের লাশ সমুদ্রে ভাসতে দেখছে, কারণ নৌকায় আর জায়গা নেই। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন এমন ঝুঁকি নেয়? কারণ তারা বিশ্বাস করে এই জীবন থেকে পালাতে না পারলে তাদের ভবিষ্যৎ নেই। মিয়ানমারে ফেরার নিরাপত্তা নেই, বাংলাদেশে স্থায়ী নাগরিকত্ব নেই, কাজ নেই, স্বাধীনতা নেই, পরিচয় নেই। তখন মানুষের মনে এক ভয়ঙ্কর মানসিকতা জন্ম নেয়। মরলেও চেষ্টা করব, যখন বেঁচে থাকাটাই অসহনীয় হয়ে যায়, তখন মৃত্যু আর সবচেয়ে বড় ভয় থাকে না। এই সংকট শুধু একটি দেশের না, এটা পুরো বিশ্বের মানবিক ব্যর্থতার প্রতিচ্ছবি। বাংলাদেশ এখনও প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সমাধান এখনো অনেক দূরে। এই মানুষগুলো অপরাধী না, তাদের একটাই অপরাধ, তারা পৃথিবীতে এমন এক জাতিতে জন্মেছে যাদের নিজেদের কোনো দেশ নেই। আজও হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে একটি নিরাপদ ঘর, একটি পরিচয়, একটি ভবিষ্যতের জন্য। প্রশ্ন হলো, এই ট্র্যাজেডির শেষ কোথায়?